যেটা আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম সেটাই, যে অ্যাপ্রোচের ভীষণ ভুল রয়েছে। এইভাবে এএফসি কাপ খেলা যায় না। এটা আইএসএলে চলে যে আমরা টপ টিম, আমরা মোহনবাগান, আমরা খেলতে নেমেছি, আমরা ওপেন খেলবো। এটা হয় না। অপোনেন্ট সম্পর্কে যখন ধারণাটা ক্লিয়ার নয় তখন তাদেরকে বুঝে তাদের খেলার ধরনটা দেখে তারপর অ্যাটাকে যাওয়া, এটাই স্ট্র্যাটেজি। প্লেয়ারদের সত্যি কথা বলতে কোনো কম্বিনেশান তৈরি হয়নি, যেটার কথা আমি সকালে বলেছিলাম যে একটা কম্বিনেশানের ওপর ডিপেন্ড করছে। এবং প্লেয়ারদের ফিট মনে হয়নি। রবসান রবিনো একদমই ফিট নয়। দিমির বোধহয় অবস্থা আরও খারাপ বলেই ওকে নামায়নি। ম্যাকলারেন 20 মিনিট খেলার মতো ফিটনেসে আছে। কামিন্স তাও ঠিক আছে, একা কামিন্স তো কিছু করতে পারবে না বাকি ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে। প্লাস অপোনেন্ট টিম অনেক ফাস্ট, আমি প্রথম থেকেই বলে আসছি। তারা স্পিডে অপারেট করছিল। কয়েকটা জায়গায় পজিটিভ যেটা লেগেছে সেটা হচ্ছে ওদেরকে যে শটটা মারতে দেয়নি, যেখান থেকে ওরা বাঁকানো শট নেয় সেটা কিন্তু একদমই মারতে দেয়নি। মিডফিল্ড দিয়ে খেলা তৈরি করার লোকই নেই, কেউ বেশিক্ষণ বলই পায়ে রাখতে পারছে না, 3-4টে পাস বল বেরিয়ে যাচ্ছে। আইএসএলে এরকম উইংয়ে ছেড়ে রেখে দেয়, লিস্টান বারবার দৌড়ে ছুটে গিয়ে ভেতরে ঢুকে বল তুলে দেয়। সব সময় তো ওরকম উইংয়ে এরা ছাড়বে না। না, অনেকে বলছিল মনবীর থাকলে হয়তো ভালো হতো, খুব একটা লাভ হতো বলে আমি মনে করি না। অন্তত ওই লিস্টান যেরকম লক হয়ে যাচ্ছিল, খুব বেশি রান করতে পারছিল না, ওখানে মনবীরও পারতো না। ওটা আইএসএলে ছেড়ে রেখে দেয় বলে হয়। আর এএফসির মতো টুর্নামেন্টে আমি উইং দিয়ে খেলি, আমি মাঝখান দিয়ে খেলি, এরম হয় না। আমাকে সব দিক দিয়েই খেলতে হবে। মাঝখান দিয়ে পেনিট্রেশনের কোনো লোকই নেই। অনেকে বলেছিল যে মাঝমাঠে একটা ক্রিয়েটিভ মিডফিল্ডার থাকলে কাজ হয়ে যাবে, কিন্তু আজকের খেলা দেখার পর সেটা মনে হচ্ছে না। তার কারণ হচ্ছে ক্রিয়েটিভ মিডফিল্ডার যদি মাঝখানে থাকেও, তাকে তো নিচেই সিডিএম হিসেবেই খেলতে হবে, কারণ সিডিএমেও একটা বিদেশি না হলে ও ক্রিয়েটিভ মিডফিল্ডারও কিছু করতে পারবে না, ও সিডিএম হয়েই খেলে যাবে পুরো ম্যাচ। মোহনবাগান ম্যানেজমেন্টের পাখির চোখ ছিল এএফসি কাপ, তাই জন্য পুরো এএফসি এসিএল 2 এর যে সব থেকে উইক টিম আছে আমাদের গ্রুপে, সেই টিমটার কাছে আমাদের ঘরের মাঠে আমরা হেরে গেলাম। ফার্স্ট হাফের কিছুটা সময় আমি মোহনবাগানের একটা ডমিনেশন দেখেছি, লাস্টের দিকে কিছুটা সময় একটু ডমিনেশন দেখেছি। মোহনবাগান অল আউট অ্যাটাক করেছে, ওরা ডিফেন্স করেছে, এইটুকু। কিন্তু কাজের কাজ করার মতো সিচুয়েশান দেখতে পাইনি। ম্যাচের উল্লেখযোগ্য জায়গা হচ্ছে 31 মিনিটের মাথায় আহাল একটা ক্রস নিয়েছিল, সেই ক্রসটা ওদের কেউ টাচ করতে পারেনি, কিন্তু ক্রসটার একটু হলে ভেতরে ঢুকে যাচ্ছিল, বারে লেগে বেরিয়ে যায়। কামিন্স একটা ঘুরে শট নিয়েছিল ওই 36 আর 37 মিনিটের মাঝখানে, তখন সেই বলটা তো একদম গ্যালারিতে পাঠিয়ে দিল। এরপর 44 আর 56 মিনিটে আহাল দুবার শট করেছে, দুবারই বিশাল কাইদ বাঁচিয়েছে। ভালো ভালো শট ছিল, ওরা দূর থেকে শট মারলে আমি বলেইছিলাম যে ওরা গোলে রাখে। 68 মিনিটে আপনি বলতে পারেন সারা ম্যাচের মধ্যে একমাত্র সুবর্ণ সুযোগ মোহনবাগান পেয়েছিল এই ম্যাচগুলোয়, তাই পাওয়া যায়। এবং সেটাতে কামিন্স দুম করে ম্যাকলারেনকে পাস দিল, যেখানে গোলকিপারও রয়েছে, একটা প্লেয়ার গার্ডও করে আছে। কামিন্স যদি একটু বাঁকিয়ে মারতে পারতো তাহলে ওটা গোল হয়ে যেত। অ্যালবার্তো একবার কর্নার থেকে উল্টো দিকে একটা চেষ্টা করেছিল বলকে, সেটা গোল পোস্টের পাস দিয়ে যায়, খুব কাজ দিয়ে গেছে বলা যাবে না। 80 মিনিটের মাথায় আহাল একটা অ্যাটাক করেছিল, সেটা সেভ করেছিল, মানে সেখানেও একটা গোল হয়ে যাচ্ছিল, এরকম সিচুয়েশান হয়েছিল, কোনো রকমে সেভ করে বার করা হয়। সেই কাউন্টার অ্যাটাকেই সাহাল একটা খুব ভালো বল পেয়েছিল, কিন্তু ও কিছু করতে পারেনি, মানে বলটা গোলে রাখতেই পারেনি। এরপর 82 মিনিটে আহাল গোলটা করে খেলাটা শেষ করে দিয়েছিল। তখন মোহনবাগানের করার মতো সত্যি আর কিছু ছিল না। মোহনবাগান ডিফেন্স ভালোই খেলেছে, একটাই ভুল বলতে পারেন সেখান থেকে গোলটা হয়েছে, তাছাড়া খুব একটা ভুল করতে তাদের দেখা যায়নি। আর কিয়ানের কথা না বললেই নয়, কিয়ান একটা অসাধারণ চেষ্টা করেছে, আমি বলবো। ও যতটুকু খেলেছে ততটুকু 100% দিয়ে লড়াই করেছে। তো কিয়ানের খেলাটা খুবই ভালো লেগেছে। এই টিমটার বিশাল কিছু পরিবর্তন না হলে খুব একটা আশা কিন্তু দেখা যাচ্ছে না, খুব একটা কেন, কোনো আশাই দেখা যাচ্ছে না। কিন্তু সব থেকে বড় কথা, আমি যদি মোহনবাগান সমর্থক না হয়ে নিরপেক্ষভাবে দেখি খেলাটা, তাহলে কিন্তু আহালের খেলাটাও আমার খুব একটা আহামরি লাগেনি। পাস দিতে গিয়ে থ্রো হয়ে যাচ্ছে, মিস পাস করছে, সবই কিন্তু আহাল করেছে। কিন্তু এরপরে যে টিমগুলোর সঙ্গে খেলা, তারা এগুলো কতটা করবে আমার সন্দেহ আছে। এক কথায় বললে আহাল মোহনবাগান 19-20 টিম মনে হয়েছে। আহালের স্পিড বেশি, ইয়ং প্লেয়ার প্রচুর ছিল, ওরা গোল করে দিয়ে একটা গোল করে ম্যাচটা জিতে গেছে। কিন্তু সেটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল না। মোহনবাগানের অনেকটা এগিয়ে ম্যাচটা শেষ করার উচিত ছিল বলে আমার মনে হয়। কারণ এএফসিও মোহনবাগানকে যে কোয়ালিটির ভেবেছে এবং সেই জন্য যে পটে রেখেছে বা তাদের র্যাঙ্কিংয়ের সিস্টেম অনুযায়ী, সেই অনুযায়ী মোহনবাগান খেলতে পারেনি।
আর গতবারের আইএসএল এর ফর্ম যদি বলেন, আমি কম্পেয়ার করতে যাব না, কারণ ওখানে আহালের মতো টিমরা খেলতো না, ওখানে আমাদের ইন্ডিয়ান টিমরাই খেলে। ফলে এই এএফসি টুর্নামেন্টগুলো থেকে আমরা মোহনবাগান অ্যাকচুয়ালি কোন জায়গায় আছে, কি কোয়ালিটির টিম, সেটা সম্পর্কে একটা ধারণা করতে পারি বর্তমানে কি অবস্থায় আছে। কিন্তু সেটা আজকের ম্যাচ দেখে ধারণা করা যাবে না, কারণ প্লেয়াররা পুরোপুরি ফিট নয়, কম্বিনেশান তৈরি হয়নি। কেন হয়নি সেটা কোচই বলতে পারবে আর ম্যানেজমেন্টই বলতে পারবে। আর আরও যে প্রশ্নগুলো রয়েছে, কত দিনে হবে, কিভাবে হবে, সেগুলো কোচ আর ম্যানেজমেন্ট বলতে পারবে। টিমটাতে এমনিও যদি দেখি প্রত্যেকটা প্লেয়ারও যদি খুব ভালো খেলতো, তাহলেও টিমটাতে ব্যালেন্স নেই। এই মাঝে মাঠের জায়গাটা থাপা আপুইয়া দিয়ে কত দূর যেতে পারেন আপনি। ওদের টিমে যেরকম ইয়ং প্লেয়াররা ছিল, আমার মনে হয় আমাদেরও এই ইয়ং প্লেয়ারদেরই স্পিডটাকে ইউজ করতে হবে। মোটামুটি আন্ডার 23 টিমটাই ঠিক আছে, 25-এর ওপর উঠে গেলে সেই প্লেয়ারকে নিয়ে আর মাতামাতি করে লাভ নেই। তারা আইএসএলেই কাঁপাক, আর এই বাচ্চা ছেলেগুলোকে এই চান্স দেওয়া হোক। এদের স্পিডটা আছে, কিছু থাকুক না থাকুক স্পিডটা আছে। আর গোলটা হওয়ার বেশ কিছুক্ষণ আগে থেকে মোহনবাগান প্লেয়াররা ওদেরকে বিপজ্জনক জায়গায় পৌঁছতে দিচ্ছিল। মাঝখানে থাপা যদি একটু ওপরে উঠে গিয়ে অ্যাটাককে সাহায্য করতে যায়, সঙ্গে সঙ্গে ওদের অ্যাটাক একদম আমাদের ডিফেন্স পর্যন্ত ঢুকে যাচ্ছে। থাপা নেমে এলে ওদের পুরো অ্যাটাকটা আমাদের ঘাড়ের ওপর চলে আসছে। মানে সত্যি কথা বলতে আপুইয়া থাপা দুজনকেই অ্যাটাকে লাগবে, আবার দুজনকেই ডিফেন্সে লাগবে। ওরা দুজনে মিলে একটা ফরেনারকে রিপ্লেস করতে পারে। যাকে আর কিছু বলে লাভ নেই। পরের ম্যাচটা কি হবে আপনারা নিজেরাই বুঝতে পাচ্ছেন, কারণ ওটা হচ্ছে মানে এই গ্রুপের সবথেকে টাফ টিম। আমাদের ইরানে খেলতে যেতে হবে ওদের ঘরের মাঠে। তবে দুঃখের মধ্যে আমি বলবো একটাই আশার আলো, অনেক সময় দেখা গেছে অনেক টিমই প্রথম ম্যাচ হেরে শুরু করার পর সেই হারটা তাদের মানে অনেক কাজে লেগেছে, তারা ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু বাকি টিমগুলো যেরকম আছে, ঘুরে দাঁড়ালেও কতটা কি করা যাবে এটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। আর বেশি কিছু বলবো না এই ভিডিওতে, এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।